তোমরা সবাই কি করছো? আমি দেখো সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় তো না আজকে তো সারাদিন কীভাবে কাটছে সবই তোমাদের বলবো আর কি। খাওয়া দাওয়া করে একটুখানি আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি, নিয়েই সন্ধ্যা লেগে গেছে যেহেতু উঠে সন্ধ্যাবেলায় ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার এই যে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বিছনাপুর নাইটিটা দেখছো, ওটাও বার করে রেখেছি। এই নাইটিটা পরবো, পরে সন্ধে দেবো। আর বাড়িতে কেউ নেই জানো তো, মানে তোমাদের কদিন ধরে তোমার 2-3 দিন ধরে ভিডিও পাচ্ছ না জানি, মানে ভিডিও আমি সব করেও রেখে দিচ্ছি কিন্তু মানে পোস্ট করতে পারছি না। আমি হচ্ছে ওই সব বিষয়ে ফোনে কিচ্ছু পারি না, বিশ্বাস করো তোমরা। সব ভিডিও এডিট করা পোস্ট করা সব আমার মেয়েই করে, যেহেতু আমার 2 মেয়ে গেছে মাসি বাড়ি বেড়াতে, মেয়েরা বাড়ি নেই। আর তোমার দাদা ভাই আমি ওই পারি না, আমরা জাস্ট ভিডিও রেকর্ডিং করি আর বাদবাকি আমার মেয়েই সমস্ত কিছু করে। তো মেয়েরা নেই আজকে, হচ্ছে মাসি বাড়ির কাছে, মেয়েরা তো বাড়িতে নেই। আবার তোমাদের দাদা ভাই আজকে মাছ আনতে গেছে, নেই বাড়ি নেই। আস্তে আস্তে রাত্রির 1টা বাজবে, আমি সারাদিন বাড়িতে আজকে একা, একদম ভাল লাগছে না। প্রথমে তো ভেবেছিলাম রান্নাবাড়ি করবো না, তখন 12টা 12:30 নাগাদ মুড়ি ভুজিয়া খেয়েছিলাম, দেখেছি আর রান্নাবাড়ি করবো না। তোমার দাদা ভাই যদি রাতে যদি এসে ফোন করে দেখবো, যদি খায় তাহলে রান্না করবো, নাহলে করবো না, যাই হোক কিছু একটা খেয়ে চা কাটিয়ে দেবো। তারপরে বিশ্বাস করো তখন 3:30টার ওপর বাজে, তো 3:30 একটু বেশি, এত খিদে পাচ্ছে তখন বাধ্য হলাম শুয়ে থাকতে, উঠে গিয়ে দাঁড়াও কী রান্না করেছি দেখো, করে এই 4টার সময় খেলাম, খেয়ে আধ ঘন্টা রেস্ট নিয়েছি। চলো লাইটটা জ্বালিয়ে নিই, দিয়ে তোমাদের দেখাই। এ দেখো আজ যেহেতু শনিবার নিরামিষ, এই সমস্ত রকম সবজি দিয়ে গাজর ফুলকপি বিনস মটরশুঁটি সিম টিম যা ছিল সবজি সব দিয়ে একটু খিচুড়ি করেছিলাম প্রেশার কুকারে, দিয়ে ওই আলু চিপস ছিল ঘরে, ওই চিপস দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি, আর খানিকটা বেঁচে গেছে। তোমার দাদাভাইকে ফোন করব যে রাত্রির অনেক রাত হবে তো, এসে যদি বাড়িতে খায় তাহলে রান্না করব, তা না হলে আর রান্না করব না। আমি ওই খেয়ে নেবো, ওটা একটু গরম করে আবার খেয়ে নেবো, এটাই আর কি ভেবে রেখেছি। এখন দেখা যাক কি হয়, কি করি। আর এটা খেয়ে আগে একটা গ্যাসের বড়ি আজকে খেয়ে নিয়েছি আমি। এই তো আমার মেয়েরা বাড়ি নেই, তোমার দাদাভাই বাড়ি নেই, একদম ভাল লাগছে না বাড়িতে একা একা। আজকে তো সকালবেলা পুজো আছে, কাজকর্ম করে আমার এক বান্ধবী বাড়িতে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম। তারপর আমার জায়ের বাবার বাড়ি এখানে, ও যেহেতু 9 মাসে পড়ে গেছে বাবার বাড়ি চলে গেছে, ওদের বাড়িতে গিয়ে 2:30 পর্যন্ত আমি ওখানে কাটিয়ে এসেছি, তারপর বাড়িতে এসেছি। একা একা একদমই ভালো লাগছে না। তা চলো সন্ধ্যা দেবে, দেখো পুজো করে নিয়েছিলাম আজকে, দেখতেই পাচ্ছে দেখো। আর আজকে আমাদের গোপু সোনাদের কীরকম লাগছে বলো তো পাগড়িগুলো মাথায় দিয়ে। তা চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তো সন্ধ্যেটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে, প্রায় সন্ধে দেওয়ার 2-3 ঘন্টা বাদে আবার তোমাদের সামনে আসছি। তা তোমাদের বলেছিলাম যে একটু খিচুড়ি ছিল, ওটাই আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই যদি রাতে না খায় তাহলে, তা তোমাদের দাদাভাই হলো রাত্রে আস্তে আস্তে 12:30 1টা বাজবে, অত রাত্রে কী পাবো, তা বাড়ি গিয়ে মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। তো তার জন্য আবার আমি দেখো ময়দাগুলো মেখে এখানে লেচি করে রেখে দিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। ময়দা মেখে আমার লেচি কাটা হয়ে গেছে, পরোটা ভাজবো। আর এ দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, তোমার দাদাভাই বলো বেগুন ভাজো আর পরোটা করে রাখো। এই যে বেগুন ভেজে নিয়েছি, আর খেজুরের গুড় আছে, এই দিয়েও খেয়ে নেবে। আমিও খেয়ে নেবো বেগুন ভাজা দিয়ে। আর এই দেখো এখন 8টা বাজে, এই যে হটপটে করে রেখে দেবো, গরম থাকবে অসুবিধা নেই। এখন 8টা বাজে, করতে করতে 8:30 বেজে যাবে, তাও আস্তে আস্তে তখন গরমই থাকবে খাবার, অসুবিধা হবে না কোনো। চলো দিকে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো আমি বেগুন ভেজে নিয়েছি, রান্নাটা করতে লাগলাম। রাত্রে কি রান্না করছি তোমাদেরকে
পরোটা আর বেগুন ভাজা। রান্নাটা করে গ্যাস ট্যাস মুছে ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছনা টিছনা করে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই যখন আসবে তখনই উঠে একবারে খাবো। একা একা খেতে একদমই ভালো লাগে না। আবার যদি মেয়েরা থাকতো, মেয়েদের খাই, আমি নিজে খেয়ে নিতাম। একা একা খেতে একদম ভালো লাগে না। দুপুরবেলায় তাই রান্না করেছি একটুখানি হাফ বার, মানে এক মুষ্টি চাল নিয়েছে আমার, এক মুষ্টি ডাল, তাই খানিকটা কতটা খিচুড়ি দেখালাম তো পড়ে রয়েছে। একা একা খাওয়া যায় না, একা একা খেতে পারি না, ভালো লাগে না। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের আমার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।